إن الله يرفع بهذا الكتاب أقواما এই কোরআন এমন একটা দামি কিতাব যে কিতাবটা আল্লাহ পাকের বান্দাদেরকে যে কিতাবটা দুনিয়া আখিরাত উভয় জায়গায় তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দেয় সুবহানাল্লাহ। মঞ্চের সামনে তাকাইলে দেখবেন অনেকগুলো পুরস্কার, অনেকগুলো সম্মাননা পুরস্কার আজকের এই মঞ্চের টেবিলে রাখা। অনেক মাদ্রাসার মাহফিলে দেখবেন ছোট ছোট 7-8 বছরের বাচ্চাদেরকে মাথায় একটা পাগড়ি পরায় দেওয়া হয়, সম্মানের পাগড়ি। আছে না নাই? ওই ছেলেটা কার, বাবার নাম কি, বাবার নাম কি, বাবার পেশাটা কি? অনেক সময় দেখা যায় রিক্সাওয়ালার একটা ছেলে, বাবা রিক্সা চালায়, রিক্সা চালায় চালায় সন্তানের পড়ালেখা করায়। ওই রিক্সাওয়ালার বাবার ছোট্ট একটা সন্তান এমন মাদ্রাসাতুল কোরআনে পড়ে, কোরআনের হেফজ করার ফলে আল্লাহ দুনিয়াতে এত সম্মান দেয়, লাখো কোটি মানুষের সামনে ওলামায়ে কেরামের বরকতি হাতে বরকতির পাগড়ি মাথায় পরায়া দেয়। এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালস্তু কদিম জামিউল ইলম ফিল কোরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাখা কোরআন কালামুল্লাহ বাশুনো কদিমাস্তি কদিমাস্তি নাইনো। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। এই কোরআনের দানব বাহক হযরতে জিবরাইল আলাইহিস সালাম মালিকের কুদরতি জবান থেকে এই কোরআন জিবরাইলের মাধ্যমে নবীর কাছে নিয়ে এসেছে। জিবরাইলকে আল্লাহ এত দামি বানায় দিছে, মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের সর্দার বানায় দিছে। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল। এই কোরআনটা যেই নবীর উপরে অবতীর্ণ হয়েছে, আপনার আমার দরদি নবী, দু জাহানের কান্ডারি নবী, ওই নবীর উপরে কোরআনটা অবতীর্ণ হয়েছে। আল্লাহ পাক নবীকে সমস্ত নবীদের নবী, রাসূলদের রাসূল বানায় দিছে। শুধু তাই নয়, এই কোরআনের এত মর্যাদা, এত দাম, এত দাম। কোরআনের সাথে যে যেই দিক থেকে সম্পর্ক রেখেছে সেই দামি হয়ে গেছে। এই কোরআনটা যে রাতের মধ্যে অবতীর্ণ হয়েছে, আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যে রাতে অবতীর্ণ হয়েছে, ওই কোরআনের এত দাম, এত দাম, এত দাম। ওই রাতের এত দাম, আল্লাহ তাআলা কোরআন যে রাতে অবতীর্ণ হয়েছে, কদরের রাতে, এজন্য আল্লাহ কদরের রাত্রটারে এত দামি বানায় দিছে। আল্লাহ বলে কোরআনের সাথে এই কদরের রাত্রটা সম্পৃক্ত হয়েছে নাজিল হওয়ার দিক থেকে, এজন্য কদরের রাত্রের এত দাম। এই কদরের রাতের ইবাদতটাকে আল্লাহ 1000 মাসের শ্রেষ্ঠ ইবাদত বলে ঘোষণা করে দিয়েছে। এই কদরের রাত্রটা কোন মাসে? জোরে বলেন না কেন? কদর কি রমজান ছাড়া অন্য রাতে পাওয়া যায় নাকি? কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, আবার নাজিল হয়েছে কদরের রাতে, এজন্য কদরের দাম বেড়ে গেছে। কোরআন নাজিল হয়েছে রমজান মাস, এজন্য রমজান মাসের দাম বেড়ে গেছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ মাসটারে সমস্ত মাসের শ্রেষ্ঠ মাস বানায় দিয়েছে। সুবহানাল্লাহ।
মানুষ, আমি আপনিও যদি এই কোরআনের সাথে সম্পর্ক রাখি, আপনারে আমারে আল্লাহ দামি বানিয়ে দিব। এজন্যই আল্লাহ নবীরে দিয়া ঘোষণা করে, নবী দুনিয়ার মানুষেরা আপনি জানা দেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখরিন। এই কোরআনটা কাউরে দামি বানায় দেয়, আবার কোরআনটা কাউরে বেদামি কম দামি বানায় দেয়। প্রশ্ন করতে পারেন, হুজুর এই কোরআনটা কারে দামি বানায় আর কোরআনটা কারে কম দামি বানায়? নবীর হাদিসের ব্যাখ্যায় আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই কোরআনটাকে দামি, এই কোরআনটা ওই বান্দাদেরকেই দামি বানায় যে বান্দাটা কোরআনটারে মহব্বত করে, কোরআনটারে ভালোবাসে, কোরআন শিক্ষা করে, নিজেও শিখে সন্তানেরও কোরআন শিক্ষা দেয়, কোরআন অনুযায়ী জীবন চালায়, কোরআনটারে সামনে রেখে পথ প্রদর্শক হিসাবে বানাইয়া কোরআন অনুযায়ী নিজের জীবনটা চালায়, কোরআন তাকে দুনিয়া আখিরাত উভয় জায়গায় সম্মানিত বানায় দেয়। আর যে বান্দাটা কোরআনের ধার ধারে না, এরপরে কুপাল মুসলমান, আজকে তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, বাংলাদেশের দিকে তাকায় দেখেন, ঘরে 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 অশান্তি। যদি আমারে প্রশ্ন করেন, হুজুর আসলে অশান্তি কিসের, আমি বলবো অন্য কোনো কারণ নাই। যেই কোরআন মানুষের ঘরে শান্তি আনবে, ওই কোরআন থেকে মানুষ দূরে সরে যাওয়ার কারণে আজকে ঘরে ঘরে অশান্তি, ঠিক কিনা? এই দুনিয়া সেই দুনিয়া, এই দুনিয়া সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ঘুরে যাও ফিরে নাও, খুঁজে দাও ফিরে নাও, চোখ রাখো কোরআনে। সব সমস্যার সমাধান একমাত্র দিতে পারে ওই আল কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজকে ঘরে অশান্তি, ব্যক্তি জীবনে অশান্তি, পারিবারিক জীবনে অশান্তি, সামাজিক জীবনে অশান্তি, সর্বোচ্চ পর্যায়ে এমনকি রাষ্ট্রীয় জীবনে অশান্তি একমাত্র কোরআন, কারণ রাষ্ট্রীয় জীবনে কোরআন নাই, ঠিক কিনা বলেন? উম্মতের দল কোরআনকে যদি আবারও আঁকড়ায়া ধরতে পারি, কোরআন আমাদের শান্তির ফয়সালা করবে, কোরআন আমাদের শান্তি এনে দিবে। এজন্যই হাদিসের ব্যাখ্যায় কুরতুবী বলেন, যে বান্দাটা কোরআনটাকে ধার ধারে না, কোরআনের কথা মানে না, কোরআন অনুযায়ী নিজের জীবন চালায় না, কোরআন অনুযায়ী সন্তান চালায় না, পরিবার চালায় না, এই কোরআনটা তাকে অপদস্থ করবে, দুনিয়ায়ও অপদস্থ করবে, আখিরাতেও অপদস্থ করবে। কোরআনটারে না মানার কারণে অপদস্থ হবে। ওরে বান্দা, কোরআনের সম্মান বাড়ানোর একটা ছোট্ট নমুনা হলো আজকের এই মাদ্রাসাতুল কোরআন। এই মাদ্রাসাতুল কোরআনে পড়ে ছোট ছোট সন্তানেরা কোরআনের হাফেজ হয়ে যায়। আল্লাহ তাদের এত দাম বাড়ায় দেয়, আল্লাহ তাদের এত দাম বাড়ায় দেয়। সন্তানের বয়স মাত্র 12 বছর, ছোট্ট, এরপরেও দেখা যায় রমজান মাস আসলে তারাবি পড়ার জন্য 12 বছরের এই ছোট্ট সন্তানটারে সমস্ত এমপি বলেন, মন্ত্রী বলেন, যত ডিগ্রিধারী হন না কেন, সবাই আস্তে করে তারাবির নামাজের ইমামতির জন্য সন্তানটার এই সামনে আগায় দেয়, ঠিক কিনা বলে? এই ছোট্ট সন্তান, তার পিছনে সমস্ত এমপি মন্ত্রী, দুনিয়ার যত বাদশা আছে সবাই তার পিছনে মাথা নত করতে বাধ্য, ঠিক কিনা? কেন? শুধু তার অন্তরের ভিতরে, একমাত্র তার অন্তরের ভিতরে এই 30 পারা কোরআনটারে ঢুকানোর কারণে, সিনার মধ্যে কোরআন জমানের কারণে। এজন্য আপনি আমি যেই হোক না কেন, যেইভাবেই কোরআনের সাথে সম্পর্ক রাখি, ওইভাবেই দাম বাড়ায় দিস। আজকের এই যে মজলিসে বসলাম, অন্য মানুষের চাইতে আমাদের দাম বেড়ে গেছে। কেমন দাম বেড়ে গেছে? যে আল্লাহ আমাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিস। আমাদের এই দাম বাড়ার কারণ, আমরা কোরআনের আলোচনা শোনার জন্য আজকের এই ময়দানে এসেছি। কোরআনের আলোচনার ময়দানটাকে গ্রহণ করার কারণে, এতটুকু সম্পর্ক রাখার কারণে আল্লাহ পাক আমাদের দাম বাড়ায় দিছে, যে আমাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করছে। সুবহানাল্লাহ।
এজন্য কোরআন ধারণ করার দরকার আছে না নাই? সর্বক্ষেত্রে, সর্ব জায়গায়, সর্বস্থানে আমাদেরকে কোরআনকে ভালোবাসা, কোরআনকে মোহাব্বত করা, কোরআনকে সামনে রাখা, এই কোরআনের মাদ্রাসা, কোরআনের হাফেজ, কোরআনের আলেম, তাদের সাথে সুসম্পর্ক কায়েম করা দরকার আছে না নাই?